Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ডস, আজকের একটা ভিডিও নিয়ে আসলাম। আর এটা হচ্ছে একটা স্যামসাং মাদারবোর্ডের উপরে একটা ফোনের মাদারবোর্ড। এটা পড়ে যাওয়ার কারণে চার্জ হচ্ছে না। তো আমরা এখানে চেক করব যে ইউএসবি পোর্টটা ঠিক আছে কিনা। মাইক্রোস্কোপের নিচে দিয়ে আমরা দেখব কানেকশনগুলোর কী অবস্থা। এখানে মোটামুটি দেখা যাচ্ছে কানেকশন। প্রথমে আমরা আমাদের পজিটিভ টার্মিনালটা চেক করব মাল্টিমিটারের মাধ্যমে, তারপরে দেখব যে নেগেটিভটা ঠিক আছে কিনা। এরপরে ভোল্টেজটা পরিমাপ করে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভটা আমাদের মাদারবোর্ডে ঠিক দেখাচ্ছে, অর্থাৎ এখানে এটার কানেকশনটা ঠিক আছে। তো এখানে যে আপনারা একটা মসফেট দেখতে পাচ্ছেন, আইসি, ছোট আইসি, এটার এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধরার পরে এখানে ইনফিনিট দেখাচ্ছে, অর্থাৎ ক্লোজ, কানেকশনটা ওপেন আছে, অর্থাৎ কারেন্ট এপাশ থেকে এপাশে আসবে না বা আসতেছে না, যার কারণে এটা আমাদের চার্জ হচ্ছে না। এবার দেখবো আমাদের পোর্টের কী অবস্থা। অনেক সময় ইউএসবি পোর্ট খারাপ হয়ে গেলেও এরকম ঝামেলা হতে পারে। এর জন্য এখন আমরা এখানে 5 ভোল্টের একটা চার্জার লাগিয়ে দেখবো যে এখানে ভোল্টেজটা ঠিক মতো আসতেছে কি না। আমরা চার্জার কানেক্ট করে আমাদের মাল্টিমিটার ভোল্টেজ মোডে সিলেক্ট করে দেখবো যে কত ভোল্ট এখানে আউটপুট দিচ্ছে। আমরা আমাদের গ্রাউন্ডের সঙ্গে গ্রাউন্ড এবং পজিটিভের সাথে পজিটিভ নিয়ে দেখতেছি যে এখানে দেখাচ্ছে আপনার মাত্র 4.7 ভোল্ট, যেখানে থাকার কথা 5.2 বা 5 প্লাস ভোল্ট থাকার কথা, সেখানে দেখাচ্ছে মাত্র 4.7, অর্থাৎ এখানে ভোল্টেজটাও কম আসতেছে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে হয়তো ইউএসবি পোর্টটাও খারাপ হয়ে গেছে। ইভেন মাঝে মধ্যে আরও কম শো করতেছে ভোল্টেজটা, যার কারণে আমাদেরকে পোর্টটা চেঞ্জ করতে হবে। এখন আমরা পোর্টটা চেঞ্জ করার জন্য প্রস্তুতি নেব। এখন আমাদেরকে পোর্টটা চেঞ্জ করার পূর্বে এখানে যে ডিজিটাল ছোট্ট মাইক্রোফোনটা আছে এটাকে কাভার করে নিতে হবে অ্যালুমিনিয়াম টেপ দিয়ে, না হলে এটার মধ্যে ফ্লাস্ক বা থিনার ঢুকে গেলে মাইক্রোফোনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এবং হট এয়ার গানের যে হিটটা আছে সেটা লাগলেও মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমরা এটা দুপাশ থেকে ঢেকে নেব প্রথমে। এরপর আমরা সোল্ডারিং ফ্লাক্স ইউজ করব। ফ্লাক্স দিয়ে আমাদের মোটামুটি 380 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস হিটের মাধ্যমে আমরা পোর্টটাকে উঠায় নেব। এখন দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং আয়রন দিয়ে হিট দিয়ে পোর্টটাকে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমরা পোর্টের অংশটা সুন্দর করে পরিষ্কার করে নেব, কানেক্টরগুলো। এখন আমরা এখানে একটু ফ্লাক্স ইউজ করব, এবং ফ্লাক্স ইউজ করে উইগের মাধ্যমে জায়গাটা একদম ক্লিন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন উইগের মাধ্যমে আমরা জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন ফ্রেন্ডস, আপনারা দেখতে পাবেন যে জায়গাটা অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এটাকে থিনার দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নেব, যাতে এখানে কোনো ফ্লাক্স লেগে না থাকে। এরপরে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত পোর্টটা বসিয়ে চেক করে নেব যে এটা ঠিকমতো বসছে কিনা। দেখেন বন্ধুরা, কত সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমরা এখানে পোর্টটাকে বসে দেখব যে এটা ঠিকমতো সেট হচ্ছে কিনা। এখানে
এটা একদম সুন্দরভাবে সেট হয়েছে এখানে। এখন আমরা এখানে সোল্ডারিং পেস্ট যেটাকে বলা হয়, যেটা আইসি রিবলের ক্ষেত্রে ইউজ করা হয়, আমরা সেটা লাগিয়ে এটাকে হিট দিয়ে ঝালাই করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিছু সোল্ডারিং পেস্ট লাগিয়েছি এবং এটাকে এখন আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে, সোল্ডারিং হট এয়ার গানের মাধ্যমে হিট দিব এবং দেখবেন যে পেস্টগুলো সুন্দরভাবে অটোমেটিক্যালি ঝালাই হয়ে যাবে হিটের কারণে। তখন আমরা এটা চিকন অর্থাৎ তাতাল দিয়ে কানেকশনগুলোকে রিসোল্ডার করে দেব। এখন আমরা ছোট মাথার তাতাল দিয়ে এগুলোকে ঝালাই করে দেব সুন্দরভাবে। আমাদের কানেকশনগুলো ঝালাই করা হলে সাইডের যে বডির যে কানেক্টরগুলো, এগুলো গ্রাউন্ডের সঙ্গে ভালো করে সোল্ডার করে দেব, যাতে এটা মজবুতভাবে বডির সঙ্গে লেগে যায়, সার্কিটের সঙ্গে লেগে যায়। এখানে আমরা একটা বেশি ওয়াটের তাতাল দিয়ে মেটালিক অংশটা সার্কিটের সঙ্গে সরাসরি ঝালাই করে দেব। এরপরে অপর পাশটা আমরা ঝালাই করে নেব। এখন এটা অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যে আসলে ঝালাইটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, না হলে এটা পরবর্তীতে একাই খুলে আসবে। ঝালাইটা ঠিকঠাক মতো হয়ে যাওয়ার পরে এখানে থিনার দিয়ে জায়গাটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এটাকে চেক করব। এখন আমরা এটা ফোনের সঙ্গে পরিষ্কার করে লাগিয়েছি, এখন আমরা চার্জার লাগিয়ে এটাকে চেক করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা চার্জ নিচ্ছে, এখন চার্জিংয়ের চিহ্নটা এসে গেছে। এখন কিছু সময় ওয়েট করতে হবে, কারণ ব্যাটারিটা একদম ডিপ ডিসচার্জ হয়ে গেছে। ব্যাটারিটা নির্দিষ্ট একটা ভোল্টেজে আসার পরে এটা চার্জিং শুরু হয়ে যাবে, অর্থাৎ তখন পার্সেন্টেজ দেখাবে। ব্যাটারিটা এর লিমিটের চেয়ে ভোল্টেজ নিচে নেমে যাওয়ার কারণে এখন চার্জিং শো করতেছে না, অর্থাৎ পার্সেন্টেজ দেখাচ্ছে না। আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। বন্ধুরা, এখন আমরা দেখব এটা হয়তো পার্সেন্ট শো করবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পার্সেন্ট শো করতেছে 1%। এখন এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্টসে আমাদের অন্যান্য কিছু জানার থাকলে বা জানানোর থাকলে আমাদেরকে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।